আপনারা দেখছেন আমার ভিডিও চলে যাই ঘুরে আসি। এখন আমি আছি সোনাঝুরি গ্রামে। এটা আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন ভিডিওতে, যে এটা বোলপুরে রয়েছে। কলকাতা থেকে প্রায় 154 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই সোনাঝুরি গ্রামের অ্যাকচুয়ালি যে শনিবারে যে হাটটা বসে সেটা হচ্ছে অন্য হাট বলে, যেটা শনিবারে বসে। রোববারে একটা হাট বসে যেখানে বাউল গান, তারপর এখানকার আদিবাসীরা তারা নাচ টাচ করে, এবং এখানকার যে পপুলেশনটা হয়ে গেছে এখন সবাই এদের সঙ্গে ডান্স টান্স করে, এদেরও কিছুটা আর্নিং হয় ভালো। এছাড়াও পরিবেশটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন পুরো গাছের নিচে একটা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ আছে এখানে। আর এখানে প্রতিদিনই কিছু না কিছু বিক্রি বাট্টা কেনাকাটা হয়, কেন এখানে অনেকে গ্রামের লোকেরা, এখানে তো কোনো টুরিস্টের কোনো অভাব নেই, যখন তখন টুরিস্ট যে কোনো সময় আসে। বিশেষ করে কিছু ছুটি যেটা পড়ে গেলে তো অবশ্যই আসে। তো যেমন কালকে শনিবার দিন এখানে মোটামুটি ভালোই ভিড় হয়, প্রতি শনিবার কিছু না কিছু ভিড় হয়। আর কলকাতা থেকে ডিস্টেন্স খুব একটা বেশি ডিস্টেন্স নয়। এছাড়াও আমি দেখেছি এখানে প্রায় দিল্লি থেকে, বোম্বে থেকে, প্রায় আশেপাশে যারা কলকাতা ঘুরতে আসে বা আশেপাশে কোথাও আসে তারাও এখানে প্রায়ই আসছে দেখছি। তো আপনাদের এই এর এখানে অনেক অনেক হোটেল আছে, লাক্সারি হোটেল আছে, নর্মাল হোটেল আছে। সোনাঝুরির ভেতরে একদম যেখানে হাট বসে তার পাশে অনেক হোটেল নতুন নতুন তৈরি হয়েছে। তো এছাড়াও আপনার এর বাইরেও ঠিক এর সোনাঝুরি ঢোকার আগে অনেকটা শান্তিনিকেতনের কাছেও অনেক হোটেলে আপনারা থাকতে পারেন, ওখান থেকে এখানে এসে গাড়ি পার্কিং করে ইউজ করতে পারেন। তাছাড়া টোটোর কোনো অসুবিধা নেই এখানে। ভালোই বেশ সুন্দর, একদিন দুদিন ছুটি কাটানোর জন্য খুবই ভালো জায়গা, নিস্তব্ধ নিরালা। আর এখানকার সব থেকে বড় জিনিস, এখানকার কিছু কিছু মেটেরিয়ালস যেগুলো আপনারা অরিজিনাল, যেমন হ্যান্ডলুমের কিছু জামা কাপড়, এখানকার দেখবেন কিছু শাড়ি, বা এরা সব আশেপাশে কোনো তাঁত শিল্প এরা নিজেরা বানায়, সেইটা নিয়ে এসে ডাইরেক্ট এখানে বিক্রি করে। তার ফলে এখানে কিছুটা সস্তা পাওয়া যায় আর জিনিসগুলো ভালো পাওয়া যায়। আর এছাড়াও অনেক কিছু হাতের জিনিস তৈরি করা, বাউলের যে মিউজিশিয়ান জিনিসটা সেটাও আপনারা পাবেন, এটা কি নাম বুঝতে পারি। তাছাড়া আরও অনেক বেতের জিনিস যেগুলো ওরা নিজেরা ঘরে তৈরি করে সেগুলোও পাবেন। ভালো জিনিস, বেশ এসে আপনাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। কালকে আমরা এসেছি অলরেডি তারাপীঠ থেকে আমরা এখানে ডাইরেক্ট এসেছি, এখানেই ছিলাম। এখানে হোটেল মোটামুটি আপনি যদি একটু খুব বেশি লাক্সারিজ ইউজ করেন তাহলে আপনার 4,000-এর ভেতরে অনেক হোটেল পাবেন। এছাড়াও 2,000, 1,500, 4,000, আরও ভেতরের দিকে যদি যান তাহলে 1,000-1,200 টাকারও পেয়ে যাবেন। এসি রুমি সবই কথা বলছি, নন এসি তো আছেই আলাদা করে। তাহলে কেমন লাগছে আপনারা দেখছেন গ্রামটা? শালবন, শাল গাছ আছে এখানে, অনেক অনেক কটা শাল গাছ আছে, অনেক কটা অন্য গাছও আছে, পাইন গাছ আছে, টুকটাক অনেক গাছ আছে। তো দেখছি অনেক গাছ কেটেও দেওয়া হয়েছে, এটা ঠিক না। যত বেশি গাছের পরিমাণ থাকে তত দেখতে ভালো লাগবে। আমরা তো কলকাতা শহরে দিনের পর দিন গাছের পরিমাণ কমে যাচ্ছে, সেই হিসেবে এখানে গাছটা থাকলে আমাদেরই ভালো লাগে। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে এসে দেখবেন কেমন লাগে। আর এখানে যখন আসবেন আশেপাশে অনেক কটা দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন, যেমন কঙ্কনী কালীতলা। তারপরে এখানে একটা গঙ্গা আছে যেটা সন্ধেবেলা আপনার আরতি হয়, সেটাও এখানে দেখছেন টোটোগুলো সব রয়েছে, এটা আপনাদের এখানে সব ঘুরিয়ে দেবে। তো এখানে ঘোরার বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো সাধারণত আপনি বিকেলে হলে খুবই ভালো হয়। সকালের দিকে এখন গরমকালে প্রচণ্ড গরম, তো সেই হিসেব করে আপনারা ঘুরে নিতে পারেন। আমি এখানে দেখছি কিছু পেড অ্যালাও আছে, মনে হচ্ছে কেউ পেড নিয়ে এসছে, তারা পেড অ্যালাউ করেছে। অবশ্য এটাই একটা ভালো জিনিস, অনেকের ঘরে থাকে, সেটা তারা খুব চিন্তায় পড়ে যায়, তারা নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই।
এই হাটটা যে দেখছেন আপনি, সোনাঝুরি হাট, অ্যাকচুয়ালি সোনাঝুরি হচ্ছে গ্রামের নাম, আর হাটের নাম হচ্ছে অন্য হাট। তো অন্য হাটে অ্যাকচুয়ালি পঞ্চায়েত থেকে 2003 সালে নামে পরিচিতি পায়। তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন ভাইরালের মাধ্যম থেকে, ইউটিউবের মাধ্যম থেকে এটা আজকে বিশালভাবে ভাইরাল হয়। প্রচুর লোক বাইরে থেকে আসে এই হাটটাকে এনজয় করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন। নাম কমাবে না। এগুলো